লন্ডনে এখন বিকাল ৩টা বাজার পথে, অর্থাৎ রাত হতে কিছু সময় বাকি আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আজ রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের প্লেয়ার্সদের এবং কোচিং স্টাফদের গুম হবে কিনা, মানে বিশেষ করে প্লেয়ার্সদের। চেলসির এগেনস্টে কিছু সময় আগে ম্যাচটা শেষ করছে ওয়েস্ট হাম ইউনাইটেড, কিন্তু এত জঘন্য পারফরমেন্স বা এত স্লোলি খেলছে বা যেই ধরনের খেলা খেলছে 75 মিনিটসে তাদের ফ্যান্স যারা আছে বেশিরভাগই বলতে গেলে, বেশিরভাগ যদি নাও হয় 40 থেকে 45%ই মানে স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার পথে ছিল। আর তাছাড়া যখন ফাইনাল হুইসেল হয়েছে, তো ওই ওই সময় তাদের কোচ অনেক রাগান্বিত অবস্থায় তিনি ডাগ আউট ছেড়ে ভেতরের দিকে চলে যান, মানে লকার রুমে। তো এটা তাদের কোনোভাবে প্রত্যাশা ছিল না, কিন্তু তারা যেইভাবে পারফরমেন্সটা দিছে এইটা তাদেরকে, মানে 3 পয়েন্টস তো তারা পায় নাই, 3-0তে হারছে চেলসির এগেনস্টে। চেলসির হয়ে ওইখানে নিকোলাস জ্যাকসন সে 2টা স্কোর করছে এবং ওই স্কোর করে সে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। অন্যদিকে কুল পার্মার সে একটা স্কোর করতে পারছে। এই হচ্ছে 3টা। ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে লুকাস পাকুয়েতা সে তো স্টার্ট করছিল, ওইখানে বোওয়েন ছিল, কুদুস ছিল, তারা মোটামুটি বলা যায় যে সবাই ছিল, ওয়ান বিসাকা সেও ছিল। তো মোটামুটি তারা তাদের যে রেগুলার এলিভেনটা থাকে ওইটাই তারা নামাইছিল, কিন্তু চেলসিকে তারা ঠিকঠাক মতো টেক্কা দিয়ে উঠতে পারেনি। আমরা দেখছি চেলসি এই সিজনে যেইভাবে বা যেই হারে প্লেয়ার সাইন করাইছে, ওইটা বলা যায় যে প্লেয়ার্সদের পাহাড় এনে নামাইছিল। তো ওইখানে সানচো থেকে শুরু করে মোটামুটি যারে পাইছে তাকেই নিয়ে আসছে। তো সানচো আজকে স্টার্ট করছিল প্রথমবারের মতো, মানে তাদের হয়ে যে সিজন সে শুরু করছে ওইখানে প্রথমবারের মতো সে স্টার্ট করছিল। সে একদম সেকেন্ড হাফের বলা যায় যে 65 মিনিটস পর্যন্ত খেলতে পারছেও, তারপরে গিয়ে তাকে সাব করানো হয়। হুয়াও ফেলিক্সকে স্টার্টিংয়ে দেওয়া হয় নাই, সে বেঞ্চ থেকে এসে এসে স্টার্ট করছে, ভালো মানের সুযোগ পাইছিল কিন্তু স্কোর করতে পারে নাই, তবে সে মাঝখানে ভালো খেলছিল। তো এই হচ্ছে ওভারঅল হিসাবটা। চেলসির জন্য অনেক বেশি একটা পজিটিভ দিক হইল যে তাদের কোচ এনজো মারেস্কা তিনি প্রথম 3টা এওয়ে ম্যাচের 3টাই জিততে পারছেন। তো এইটা অনেক পজিটিভ একটা দিক, মানে এওয়ে ম্যাচ টানা 3টা জিততে পারা, 9 পয়েন্টসের 9 পয়েন্টস বের করে আনা, এইটা কিন্তু মানে বিশাল একটা বিষয় বলেই মনে করতেছি। তো অন্য জায়গা থেকে গিয়ে পয়েন্ট নিয়ে আসাটা নিজের গড় থেকে পয়েন্ট পাওয়া থেকেও অনেক বেশি স্ট্যান্ডার্ড। তো এই বিষয়টা তাদের জন্য মানে অবশ্যই স্বস্তির, সেটা মনে করতেছি। আর চেলসি ওয়েস্ট হাম ইউনাইটেডের এগেনস্টে যেই পারফরমেন্সটা করছে, তাদের পারফরমেন্সটা সামনে কীরকম থাকে সেটাও একটা দেখার বিষয়। ওয়েস্ট হাম ইউনাইটেড এর এগেনস্টে মানে এইরকম পারফরমেন্স করে যদি সামনে গিয়ে ডাউন হয়, তাহলে বলা যায় যে তাদের ধারাবাহিকতা থাকবে না। তারা যেই হারে মানে ইনভেস্টমেন্ট করতেছে সব দিক থেকেই, বিশেষ করে প্লেয়ার্সের দিকে, তো তাদের এই রকম মানে গেম প্লেটা দরকার। তারা তো একদম ট্যালেন্ট থেকে শুরু করে যাকে অ্যাভারেজ পাইতেছে, মানে মোটামুটি সবাইকেই দলে নিয়ে আসতেছে। কোয়ান্টিটির দিকে যেটাকে ফোকাস বলা হইতেছে, বা আমি আমার শুরুর একটা ভিডিওতে, মানে সিজনের শুরুর দিকে একটা ভিডিওতে আমি বলছিলাম। তো তাদের কাছে যেহেতু অনেক বেশি মানের প্লেয়ার্সরা আছে, তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। তাছাড়া জেইডেন সানচো সে আজকে স্টার্ট করছিল, সে কোনো স্কোর করতে পারে নাই, তবে তার পজিটিভিটি ছিল বলেই এই ধরনের স্কোর আসছে। আর আমার কাছে মনে হয় যে চেলসির প্লেয়ারেরা তারা যথেষ্ট পজিটিভ আছে। চেলসি তারা এনজো ফার্নান্দেজের উপরে অনেক ভরসা রাখতেছে, মানে মিডফিল্ডে তারা এনজো ফার্নান্দেজকে একদম, মানে তারা তো যখন থেকেই কিনছিল মোটামুটি তখন থেকেই তারা তাকে ব্যবহার করতেছে, বর্তমানেও সেটা দেখা যাইতেছে এবং আগামীতে যেই ম্যাচগুলো আসতেছে ওইখানেও দেখা যাবে বলে আমার কাছে মনে হইতেছে। নিকোলাস জ্যাকসন এই প্লেয়ারটা আজকে গোল পাইছে, সামনের ম্যাচে কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। সে যদি মানে তার স্কোরিং ইয়াটা ধরে রাখতে পারে, সেটা চেলসিকে অনেক বেশি হেল্প করবে বলে আমার কাছে মনে হইতেছে। কুকুরেয়া সে তো তার লেফট ব্যাকে খুব বেশি ফিট, মানে ওই পজিশনটা খুব ভালোভাবেই সামাল দিতেছে। আজকের ম্যাচে সে মানে বলা যায় যে ওয়েস্ট হামের
প্লেয়ারদের ঠিকঠাক মতো ওই সাইডটা ভাঙতেও দেয় নাই। মানে ওই দিক থেকে তার দিক থেকে যে খুব বেশি ক্রসগুলা গেছে বা তাকে পাস করতে পারছে ওই রকমটাও খুব বেশি হয়ে উঠেনি। আর যদি হয়ে উঠেও ওইটা এত বেশি ইফেক্টিভ ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেড তারা তো পয়েন্ট লুজ করলো, তো যেটা তাদেরকে অনেক কিছু থেকেই বঞ্চিত করছে। পয়েন্ট লুজ করা মানে তো টাইটলের রেস থেকে পিছিয়ে যাওয়ার মতো, মানে ওইটাই তো মূল। তো তারা হয়তো পরবর্তীতে মানে পরবর্তী ম্যাচে ব্যাক করার চিন্তা ভাবনা করবে, সেটা তো করবে অবশ্যই। কিন্তু তাদের আজকের যেই পারফরমেন্স এটা দেখে কোচ থেকে শুরু করে তাদের ফ্যান্স কেউই মানে তারা মানে খুশি না। তো পরবর্তীতে তারা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয় আর কি। তাদের নাম্বার 10 হচ্ছে লুকাস পাকুয়েতা, যেই প্লেয়ারটা বর্তমানে খুব বেশি অফ ফর্মে আছে। অর্থাৎ আপনি যদি বর্তমান সময়ে মানে টপ অফ ফর্মের লিস্ট করতে যান, তাহলে হয়তো সেখানে আপনাকে মানে লুকাস পাকুয়েতার নামটা রাখতে হবে বলেই মনে করতেছি। এই প্লেয়ারটার উপরে তারা ভরসা রাখতেছে, অবশ্যই মানে তাদের ভরসার জায়গা। সে বর্তমান সময়ে অফ ফর্মে আছে, এটা কাটিয়ে ওঠা খুবই দরকার। আর আমার কাছে মনে হয় যে সে যেহেতু অফ ফর্মে আছে তাকে সরিয়ে অন্য মানে অন্য প্লেয়ার্সকে টেস্ট করা দরকার। দেখা যায় মানে এরকমও হইতে পারে যে সে তার অনুপস্থিতিতে বা তাকে সরানোর কারণে অন্য যে প্লেয়ারটা আসবে ও হয়তো আরও ভালো মানের কোনো পারফরমেন্স ডেলিভার করতেও পারে। তবুও তারা মানে এই প্লেয়ারটার উপরে ভরসা রাখতেছে। তবে সামনে কি হয় সেটাই দেখার বিষয়। সে যেহেতু অফ ফর্মে আছে, হয়তো সেটা থেকে কাটিয়ে ওঠারও তো মানে সুযোগ থাকতে পারে সামনে। আমার কষ্ট লাগতেছে ওয়েস্ট হাম ফ্যান্সদের জন্য। এটা খুবই স্বাভাবিক যে একদল জিতবে একদল হারবে, কিন্তু লন্ডন ডার্বিতে তাদের প্লেয়ার্সরা তাদেরকে যেই মানে পারফরমেন্সটা উপহার দিছে, তারা মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আর কি। তো এইটা আমার কাছে মানে মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে ফ্যান্সরা এভাবে মাঠ ছেড়ে মানে চলে যাওয়াটা। হয়তো দেখা যাবে সামনের ম্যাচে ওয়েস্ট হাম তারা হয়তো কামব্যাক করতে পারে ভালো একটা রেজাল্ট নিয়ে।